হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 10 কীভাবে সেট আপ করতে হয়। মূলত আপনারা যারা নতুন কম্পিউটার চালান অনেকেই উইন্ডোজ সেট আপ করার বিষয়ে জানেন না, মূলত তাদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকের ভিডিওতে আমরা পেন ড্রাইভ দিয়ে কীভাবে উইন্ডোজ সেট আপ করবো সে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমরা পেন ড্রাইভ থেকে আমরা উইন্ডোজ সেট আপ করতে গেলে সর্বপ্রথম আমাদের পেন ড্রাইভটাকে বুট করতে হয়। তো বুট করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় আইএসও ফাইল। তো আইএসও ফাইলটা আমরা কীভাবে পেতে পারি? তো আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমরা গুগল থেকে সার্চ করব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখেছি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এটা লিখে আমরা ইন্টার দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমাদের মাইক্রোসফটের একটা ওয়েবসাইট এখানে চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আমরা এখান থেকে ক্লিক করব। তো মাইক্রোসফটের ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো এখান থেকে আমাদের ছোট্ট একটা সফটওয়্যার আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ডাউনলোড বাটন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। দিলে এখানে আমাদের ছোট্ট একটা ফাইল একটা ডাউনলোড হবে, 18 MB একটা ফাইল। তো দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েশন টুল নামে একটা ছোট্ট একটা ফাইল এখানে ডাউনলোড হয়েছে। তো আমরা এই ফাইলটাকে এখান থেকে আমরা এখন ইনস্টল করে নেব। তো ফাইলটাকে এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো এখানে কয়েক সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। তো এরপরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা নিচে এখান থেকে যে অ্যাকসেপ্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এরপরে একটা অপশন এসেছে এখান থেকে আমরা দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে যে আপগ্রেড দিস পিসি নাও, এবং আর একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। তো আমরা এখান থেকে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে ডিফল্টভাবে এখানে ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, এবং উইন্ডোজের অ্যাডিশন উইন্ডোজ 10 রয়েছে, এবং উইন্ডোজের যে বিট সেটি এখানে 64 বিট চলে এসেছে। তো আপনারা যদি 64 বিট না দেন তাহলে এখান থেকে 32 বিট দিতে পারেন বা বুট দিতে পারেন। তো আমি এখান থেকে 64 বিটই দিলাম, তারা ডিফল্টভাবে যেটি দিয়েছে আমি এটাতে কোনো চেঞ্জ করব না, ডিফল্টটা আমি রাখলাম। রাখার পর এখান থেকে আমরা আবার যে নেক্সট বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আবার একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে একটা বিষয় এখানে এসেছে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আর এখানে নিচে আইএসও ফাইল। তো এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে যদি আপনারা করেন তাহলে আপনাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে এটা চলে যাবে, আর আইএসও ফাইল যদি দেন তাহলে এটা আমরা আমাদের কম্পিউটার কোথাও এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এখানে আইএসও ফাইল এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ব্রাউজ চলে এসেছে, আমরা আইএসও ফাইলটা কোথায় সেভ করব। তো আমি এখান থেকে ডেস্কটপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা চাইলে আমি নাম বসিয়ে দিতে পারি যে উইন্ডোজ 10 আইএসও এখানে লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপে দিয়েছিলাম, তারপর এখান থেকে নাম লিখে দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো আমরা এটা ডেস্কটপে আমরা সেভ করে দিয়েছি, এবং এখান থেকে আমাদের ডাউনলোডের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখান থেকে এখন শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা 4 জিবির মতো একটা ফাইল কিন্তু ডাউনলোড হবে। তো আপনাদের নেটের যেরকম স্পিড সেরকম এখানে সময় লাগবে। তো আপনারা এই প্রসেসটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এটা আপনাদের ডাউনলোড হওয়া পর্যন্ত। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের ফাইলটা ডাউনলোড হোক। তো আমাদের ডাউনলোডটা সম্পূর্ণ হলো, কিন্তু আমাদের এই ডাউনলোডটা আবার ভেরিফাই শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইএসও ফাইলটা কিন্তু ডাউনলোড এবং ভেরিফাই দুটোই কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো আমরা যেহেতু ডেস্কটপে এটার ব্রাউজ দিয়েছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কিন্তু সেই ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়েছে। তো আমরা যদি দেখি তাহলে আমরা এটা কিন্তু প্রায় 4.5 জিবির মতো একটা ফাইল কিন্তু
অলরেডি কিন্তু এখানে সেভ হয়েছে। তো এরপরে এখানে আমাদের এই ধাপে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে জাস্ট এটা ফিনিশ করে দিব। তো আমাদের প্রথম পর্যায়ে গেল আমাদের আইএসও ফাইল কীভাবে আমরা ডাউনলোড করব সেই বিষয়টি। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরও একটি ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমরা ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমরা গুগল থেকে সার্চ করব রুফুস, RUFUS, রুফুস লিখে জাস্ট আমরা গুগল থেকে সার্চ করব। করার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে রুফুস ক্রিয়েট পোর্টেবল USB ড্রাইভ এর একটা ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এই ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এই ছোট্ট সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে নিচে আপনারা অনেক আরও ভার্সন পাবেন, এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সনের একটা আইএসও বুট করার জন্য যে রুফুসের যে সফটওয়্যার সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনাদের বিট দেখবেন অবশ্যই আপনাদের কত বিটের আইএসও ফাইল, সেই বিট অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। তো আমরা যেহেতু 64 বিটের একটি আইএসও ফাইল ডাউনলোড করেছি, তো আমরা এখান থেকে এখানে লেটেস্ট ভার্সনের 64 বিটের একটা এখান থেকে রুফুসের ভার্সন আমরা ডাউনলোড করে নিব। তো আমার ভার্সনটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি এটা ডাউনলোড করলাম না। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি সফটওয়্যারটা আমার যেখানে ডাউনলোড করা রয়েছে সেখান থেকে আমি সফটওয়্যারটা ওপেন করব। তো এখানে আমার রুফুসের একটি ভার্সন এখানে ডাউনলোড করা রয়েছে 3.22। তো এই সফটওয়্যারটা আমি এখান থেকে ওপেন করে নেব। তো আমাদের এই সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দিব, সেই পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারে প্রবেশ করাতে হবে। তো এখানে আপনাদের অবশ্যই কিন্তু 8GB, সর্বনিম্ন 8GB পেন ড্রাইভ হতে হবে, এবং উপরে হলে তো সমস্যা নাই, কারণ আমাদের যেহেতু এই আইএসও ফাইলটা কিন্তু প্রায় 4.5GB মতো হয়েছে। তো অবশ্যই আমাদের সর্বনিম্ন 8GB একটি পেন ড্রাইভ কিন্তু হতে হবে। তো দেখুন আমরা পেন ড্রাইভটি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের পেন ড্রাইভটি কিন্তু এখানে শো করেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছি সেই আইএসও ফাইলটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিলেক্ট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা ডেস্কটপে রেখেছিলাম। তো এখান থেকে আমরা ডেস্কটপে আমাদের সেই আইএসও ফাইলটা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা ক্লিক করে এখানে জাস্ট ওপেন একটা ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমাদের আইএসও ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এরপরে যে অপশনগুলো আছে এগুলো আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এগুলো আমরা ডিফল্টভাবে যেভাবে রেখেছি সেভাবেই থাকবে। তো এখান থেকে চাইলে আপনাদের পেন ড্রাইভের যে নাম সেটি এখান থেকে আপনারা দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না, আমি এখানে যেমন রয়েছে তেমনই এখানে রাখবো। রাখার পরে এখান থেকে জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন এসেছে, এখান থেকে আমরা আবার এখানে ওকে করে দেব। দিলে কিন্তু আমাদের যে পেন ড্রাইভ বুটিং যেটি সেটি কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে, এবং উইন্ডোজের যে ফাইলগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে কপিং আইএসও ফাইল এখানে কিন্তু লেখা দেখাচ্ছে। তার মানে উইন্ডোজ ফাইলগুলো কিন্তু কপি শুরু হয়েছে আমাদের পেন ড্রাইভে। তো এখানে কপি হতে একটু সময় লাগবে, 2-4-5 মিনিট আপনারা একটু অপেক্ষা করবেন, করলে কিন্তু আমাদের পেন ড্রাইভটা কিন্তু উইন্ডোজ দেওয়ার জন্য কিন্তু বুটেবল হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা নতুন, আপনাদের পেন ড্রাইভে যদি কোনো কিছু থেকে থাকে গুরুত্বপূর্ণ ফাইল, সেগুলো ফাইল আপনারা বুট করার আগে আপনারা কাট করে অন্য জায়গায় রেখে দেবেন, কারণ এই ফাইলগুলো যখন আপনারা পেন ড্রাইভটা যখন বুট করবেন তখন কিন্তু আপনাদের পেন ড্রাইভটা কিন্তু অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। বিষয়টা মাথায় রাখবেন, বুট করার আগে আপনাদের পেন ড্রাইভে যদি গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে সেগুলো আপনারা কাট করে আপনাদের ড্রাইভে কোনো জায়গায় রাখবেন। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কপি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং এখানে আমাদের পেন ড্রাইভটি কিন্তু বুটেবল হয়েছে এবং উইন্ডোজে দেওয়ার জন্য কিন্তু রেডি হয়েছে। আমরা যদি এটাকে এখন এখান থেকে জাস্ট ক্লোজ করে দেই, দিয়ে আমাদের পেন ড্রাইভটা যদি একটু দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা কিন্তু আমাদের উইন্ডোজের যে ফাইলগুলো সেগুলো কিন্তু কপি হয়েছে। তো আমরা পেন ড্রাইভটা যদি কম্পিউটার থেকে খুলে আবারও যদি প্রবেশ করাই, তাহলে আমরা দেখতে পারবো উইন্ডোজের জন্য আমাদের পেন ড্রাইভটা কিন্তু এখানে রেডি হয়েছে। আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকন কিন্তু আমাদের ছিল না, এখন কিন্তু চলে এসেছে। তার মানে এখন আমরা এই পেন ড্রাইভ দিয়েই আমরা উইন্ডোজ দিতে পারবো। তো এখন আমরা কি করব, আমাদের যে কম্পিউটার সেটি আমরা এখান থেকে রিস্টার্ট করে দেব।
তো কম্পিউটার রিস্টার্ট করার পরে আমরা জানি আমাদের কম্পিউটার চালু হওয়ার সময় কিন্তু আমাদের মাদারবোর্ডের এরকম একটা স্ক্রিন চলে আসে, কিন্তু আমাদের যে মাদারবোর্ড সেই মাদারবোর্ডের এরকম একটা স্ক্রিন আমরা দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার গিগাবাইটের একটি মাদারবোর্ড, এবং নিচে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে বায়োস সেটআপ, সিস্টেম ইনফরমেশন, বুট মেনু ইত্যাদি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের বায়োস সেটআপে চলে যাব। তো আপনারা আমার গিগাবাইটের মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন যেখানে তারা বলেছে যে ডিল চাপলে আমাদের বায়োস সেটআপে তারা নিয়ে যাবে। তো আপনাদের যাদের গিগাবাইট মাদারবোর্ড যাদের নয়, অন্য কোনো মাদারবোর্ড, সেক্ষেত্রে কিন্তু এখানে এই ডিল থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, আপনাদের F2 থাকতে পারে, F10 থাকতে পারে। তো বায়োস সেটআপে যাওয়ার জন্য আপনাদের যে অপশনটা এখানে তারা চাপতে বলবে সেই অপশনটা আপনারা চাপবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বায়োস সেটআপে যাওয়ার জন্য এখানে যেই অপশনটা তারা চাপতে বলবে সেটা আপনারা চাপবেন, চাপলে কিন্তু আপনাদের বায়োস সেটআপে নিয়ে চলে যাবে। তো আমি আমার এই গিগাবাইটের মাদারবোর্ড থেকে আমি ডিল চাপলাম, তাহলে আমার বায়োসে নিয়ে যাবে। তো আমি ডিল চেপে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এটি আমার মাদারবোর্ডের বায়োস সেটআপ। তো আপনাদের বায়োস সেটআপটা কিন্তু সেম কিন্তু নাও হতে পারে, আপনাদের এক যার যেরকম মাদারবোর্ড সেরকম এরকম অপশনটা কিন্তু আলাদা হতে পারে। তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে বুট মেনু। তো এখান থেকে আমার গিগাবাইটের মাদারবোর্ডে এখান থেকে বায়োস ফিচার লেখা রয়েছে। এখান থেকে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বুট অপশন এখানে কিন্তু লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বুট অপশন 1, বুট অপশন 2, 3 এভাবে লেখা রয়েছে। তো আপনাদের এই যে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোতে আপনারা যাবেন। তো সব মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু মাউস কাজ করবে না, আপনাদের কিবোর্ডে যে অ্যারো যে বাটনগুলো রয়েছে অ্যারো আপনারা চাপলে কিন্তু আপনাদের এই অপশনগুলো কিন্তু অপশনগুলোতে আপনারা যেতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের এই বুট অপশনটা কোথায়, বুট অপশন প্রায়োরিটিসটা কোথায়। তো আমরা এখন এই বুট অপশন 1 যেটি সেখানে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে আমরা যেহেতু পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিচ্ছি, তাহলে আমাদের পেন ড্রাইভ কোনটা, তাহলে আমরা এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বারটা জেনারিক ফ্ল্যাশ ডিস্ক, এটা আমাদের হচ্ছে পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটা আমরা বুট অপশন 1-এ আমরা সিলেক্ট করে দেব। আর তারপরে 2 নম্বরে আমরা আবার আসব। 2 নম্বর আসার পরে আমরা আবার ইন্টারফেস করব, করার পরে এখান থেকে আমরা 2 নাম্বার এখানে করে দেব। আমাদের যে হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, যে আমাদের হার্ড ডিস্কের মডেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো হার্ড ডিস্কটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড এক্সিস্ট করে বের হয়ে আসবো। সবার লাস্টে সেভ অ্যান্ড এক্সিস্ট এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড এক্সিস্ট করে আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো বের হয়ে আসার পরে এখানে আমাদের আর কিছু এখন কাজ রয়েছে। আমাদের কম্পিউটারটা আবার অটোমেটিক রিস্টার্ট হয়ে গেল। আসার পরে কিন্তু আমাদের মাদারবোর্ডের এরকম অপশন কিন্তু আবার আসবে। মাদারবোর্ড আমাদের কম্পিউটার চালু হওয়ার পরে রিস্টার্ট হওয়ার পরে যেরকম আসে প্রথমে বললাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বুট মেনুতে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বুট মেনু দেখাচ্ছে 3 নম্বরে F12 চাপলে আমাদের এখানে বুট মেনু তারা নিয়ে যাবে বুট মেনুতে। তো এখানে কিন্তু আপনাদের যে মাদারবোর্ড অনুযায়ী আপনাদের বুট মেনুতে কী চাপলে আপনাদের বুট মেনুতে নিয়ে যাবে সেই লেখাটা আপনারা এখানে খেয়াল করবেন, যে কোন কিটা চাপলে আপনাদের বুট মেনুতে নিয়ে যাবে, এটা আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। সেই অনুযায়ী সেই কিটা আপনাদের চাপলে কিন্তু আপনাদের বুট মেনুতে চলে যাবে। তো আমি আমার বুট মেনুতে যাওয়ার জন্য আমি কিবোর্ড থেকে F12 চাপলাম। চাপার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বুট মেনু এখানে চলে এসেছে। তো এখানে আসার পরে যেহেতু আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিব, তো এক্ষেত্রে আমাদের যে পেন ড্রাইভটা আমরা এখান থেকে আমরা আমাদের পেন ড্রাইভটা এখানে আমাদের সিলেক্ট করে দিব। তো আমরা 3 নম্বরে আমাদের সেই পেন ড্রাইভটা দেখতে পাচ্ছি। তো আমরা নিচে এসে আমাদের পেন ড্রাইভটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ইন্টারফেস করব। তো আমি নিচে এখানে চলে আসলাম। আসার পরে আমাদের পেন ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট একটা ইন্টারফেস করে দেব, তাহলেই কিন্তু আমাদের সেটআপটা কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা কিন্তু এখানে কিন্তু প্রসেসিং কিন্তু শুরু হয়েছে। তো এরপরে যে অপশনটা এসেছে এটা একটু ঘোলা দেখাচ্ছে, যেহেতু মোবাইল দিয়ে আমি করেছি। আমি এখান থেকে ডান পাশে আপনারা যে এখানে নেক্সট দেখতে পারবেন, এই নেক্সটটা আপনারা ক্লিক করে দেবেন। উপরে যেগুলো ডিফল্টভাবে রয়েছে সেগুলো তাই থাকবে। এখান থেকে আপনারা জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনস্টল নাও লেখা রয়েছে। ইনস্টল নাওতে আমরা একটা ক্লিক করে দেব। তো এরপরে এখান থেকে আমরা প্রোডাক্ট কি দেব না। তো এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে আমরা ক্লিক করে দিয়ে
আমাদের সেটআপের পরবর্তী ধাপগুলো আমরা সম্পন্ন করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, যেহেতু আমরা পরে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিব। তো আমি এর জন্য এখানে আমি ক্লিক করে দিব। তো এরপরে দেখুন এখানে কিন্তু অপারেটিং সিস্টেমের কয়েকটা ভাষণ কিন্তু চলে এসেছে। আমরা যে আইএসও ফাইলটা এখানে বুট করেছিলাম, তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাষণ কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার কাছে উইন্ডোজ 10 প্রো ভার্সনটা ভালো লাগে 64 বিটের। তো আমি এই ভাষণটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে লাইসেন্স টার্মস যেটি রয়েছে এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস এখানে টিক মার্ক দিয়ে আমরা জাস্ট একটা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পর এখানে দুইটা অপশন রয়েছে। তো আমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, তো এখানে আমরা ক্লিক করে দেব নিচের অপশনটাতে। তো এখানে অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আমাদের যে ড্রাইভগুলো রয়েছে আমাদের হার্ড ডিস্কের সেই ড্রাইভগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমরা আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজটা আমরা ইনস্টল করব। তো এখানে একটা বিষয় আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করে রাখবেন যে আমাদের এই উইন্ডোজটা যাতে সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভ যাতে সিলেক্ট না হয়, তাহলে কিন্তু আমাদের সেই অন্য ড্রাইভে যদি সিলেক্ট হয়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু আমাদের সব কিছু কিন্তু সেই ড্রাইভে ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে আমাদের সি ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের সি ড্রাইভটা সিলেক্ট করে আমরা যে ফরম্যাট অপশনটা দেখতে পাচ্ছি, তো আমরা এই ফরম্যাট অপশনে একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে গিয়েছে। এখন আমরা যদি জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের উইন্ডোজের যে ফাইলগুলো কপি সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে উইন্ডোজের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু কপি কিন্তু শুরু হয়েছে এবং আমাদের উইন্ডোজের যে মূল যেই বিষয় সেটি কিন্তু শুরু হয়েছে। তো আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রায় 4টি স্টেপ কিন্তু সম্পন্ন হয়েছে এবং আমাদের সেটআপ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে কম্পিউটারটা অটোমেটিকভাবে রিস্টার্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে রিস্টার্ট নাওতে ক্লিক করলেও কিন্তু অটোমেটিক রিস্টার্ট হবে। তো এই প্রসেসিংগুলো যেভাবে হচ্ছে আমাদের সেভাবে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনারা অবশ্যই অপেক্ষা করে আপনাদের যে প্রসেসিংগুলো হচ্ছে সেগুলো আমাদের সম্পূর্ণ হতে হবে। তো এরপরে আমাদের শেষ ধাপের যে কয়েকটি প্রক্রিয়া রয়েছে সেগুলো এখানে শুরু হয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো এরপরে যে অপশনটা এসেছে এখান থেকে আমরা এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া রয়েছে ডিফল্টভাবে। তো আমরা এটাই থাকবে। এখান থেকে আমরা ইয়েস করে দিব এবং এখান থেকে আমরা তারপরে যে অপশনটা এসেছে কিবোর্ড লেআউট, তো আমরা এখানে আমরা ইউএস করে দিব। উপরে যেটা সিলেক্ট করা রয়েছে এটাই থাকবে। তারপর এখান থেকে আবার ইয়েস করে দিব। দেওয়ার পর এখান থেকে স্কেপ করে দেব। তো এখান থেকে তারা বলেছে আপনাদের এটা আপনারা পার্সোনাল ব্যবহারের জন্য দিবেন না অর্গানাইজেশন। তো আমি এখান থেকে পার্সোনাল দিলাম। পার্সোনাল দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিলাম। তো তারপর এখানে তারা আপনাদের এখানে ইমেল, ফোন অথবা স্কাইপে এখানে অ্যাড করতে বলতেছে। তো আপনারা এখানে চাইলে আপনাদের ইমেলটা দিতে পারেন। তো আমি এখান থেকে অফলাইন অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব।
তো এরপরে আমি এখান থেকে লিমিটেড এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেব। আমি এটাকে স্কিপ করে গেলাম। তো এখান থেকে তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটা নাম আমরা দিয়ে দিব, অ্যাডমিনিস্ট্রেটর যে নাম আমাদের কম্পিউটার অ্যাকাউন্টে। তো এখানে আমি আমার নামটা এখানে দিয়ে দিব। তো নাম দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা চাইলে আপনাদের এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড এখানে দিব না, এখান থেকে আমি পাসওয়ার্ড না দিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম। তো এরপরে যে অপশনগুলো এসেছে এগুলো যদি আপনার যদি দরকার হয়, তাহলে আপনার এখানে এই অপশনগুলো আপনারা এখান থেকে ইয়েস দিতে পারেন, অথবা আপনাদের দরকার না হলে আপনারা যদি চান তাহলে আপনার এই অপশনগুলো আপনারা এখান থেকে কিন্তু চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কিপ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা স্কিপ করে দেবো এই অপশনটা। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। তো আমাদের সেটআপ কিন্তু প্রায় কমপ্লিট। কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের পিসিটা কিন্তু রান হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং আমাদের কম্পিউটারটা কিন্তু রান হয়েছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এই ভিডিওতে দেখলাম যে আমরা কিভাবে আইএসও ফাইল ডাউনলোড করতে পারবো এবং সেই আইএসও ফাইল দিয়ে পেন ড্রাইভ আমরা বুট করতে পারবো এবং আমরা কিভাবে উইন্ডোজ সেটআপ করতে পারবো। তো মূলত আপনারা যারা নতুন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো আপনারা যারা উইন্ডোজ সেটআপ দিতে জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তো আশা করি আপনারা পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।